দেবী দুর্গার পদতলে মহিষাসুরও কিন্তু পূজিত হন। মহিষাসুরকে পরাজিত করে এই যুদ্ধে জয়লাভ করলেন দেবী দুর্গা। কিন্তু সেই মহিষাসুরও কেন পূজিত হন? আমাদের সকলের মধ্যে ভালো এবং মন্দ দুটো দিক রয়েছে, শিষ্ট এবং দুষ্ট দুই রকম বহিঃপ্রকাশ রয়েছে। আমরাই কখনো মানব কল্যাণের চিন্তা করি, সৎ চিন্তা করি, ন্যায় প্রতিষ্ঠা করি, আবার এই আমরাই কখনো কখনো দাম্ভিকতা প্রকাশ করি, লোভাতুর হই, অন্যায়ের পথ বেছে নেই। তেমনি মহিষাসুর কঠোর তপস্যার দ্বারা স্বয়ং ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হলেন যে তিনি কোনো পুরুষের হাতে বধ হবেন না। কিন্তু তিনি তার প্রাপ্ত ক্ষমতাকে জগতের কল্যাণের কাজে না লাগিয়ে তিনি কিন্তু লোভ, অহংকার, দম্ভ এবং লালসাকে প্রশ্রয় দিলেন এবং দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করলেন। যেখানে যেখানে ঋষি মুনিরা ধর্ম আচরণ করছিলেন সেখানে তাণ্ডব শুরু করলেন। আর সেই থেকেই দেবী দুর্গার আবাহন এবং এই যুদ্ধ জয়। দেবী দুর্গার ত্রিশূল যখন মহিষাসুরের বক্ষ ভেদ করল, মহিষাসুর তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। সে বুঝতে পারলো তার ভুলগুলো কী ছিল। যে দেবী দুর্গাকে প্রথম দেখে সে ভোগের বিষয় বা লালসার রূপে দেখেছিল, সেই দেবী দুর্গাকে কিন্তু তখন সে মাতৃজ্ঞান করল এবং বলে উঠল, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। হে দেবী, আমি তোমাকে মাতৃজ্ঞান করি, তুমি আমার নমস্কার গ্রহণ করো। সন্তান যদি হাজার অপরাধ করে, যদি ধুলো ময়লা কাদা গায়ে মেখে ফেলে, মা হয়তো সাময়িক শাসন করেন, কিন্তু সেই মাই আবার সেই ধুলো কাদা ময়লা ধুয়ে পরিষ্কার করে সন্তানকে কোলে তুলে নেন। তেমনি মহিষাসুরের উপর ক্রোধ যেমন ছিল, সেই মহিষাসুরের পাপ মোচনের পর মহিষাসুরকে তিনি তার পদতলে স্থান দিলেন এবং মহিষাসুরও চিরকাল পূজিত হচ্ছেন, হবেন।